ইতিহাসের সাক্ষী। নির্বাক চলচ্চিত্র যুগের কিংবদন্তি তারকা চার্লি চ্যাপলিনের মৃতদেহ সুইজারল্যান্ডের এক কবরস্থান থেকে চুরি হয়ে গিয়েছিল। সে প্রায় ৩৫ বছর আগের কথা। লুসান শহরের কাছে ছোট্ট ওই কবরস্থান থেকে চুরি করা ওই মৃতদেহ নিরাপদে ফিরিয়ে দেবার জন্য চোরেরা অভিনেতার পরিবারের কাছ থেকে দাবি করেছিল $৫ লক্ষ বেশি। চোর ধরতে সাহায্য করেছিলেন এমন এক কর্মকর্তার অভিজ্ঞতা নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। ১৯৭৮-এর মার্চ মাস। চুরি যাওয়া একটা মৃতদেহের খোঁজে সুইজারল্যান্ড জুড়ে চলছে তোলপাড়। মৃতদেহটা বিশ্বখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের। সেই বিখ্যাত ছোটখাটো চেহারার ভবঘুরে চরিত্রের, মুখে যার মিচকে হাসি, হাতে পরিচিত ছড়ি আর মাথায় গোল টুপি। প্রথম যুগের বহু সাদা কালো নির্বাক ছবির অসামান্য নায়ক। ১৯৫০-এর দশক থেকে চ্যাপলিন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন সুইজারল্যান্ডে। সেখানেই ১৯৭৭ সালের বড়দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর ৮৮ বছর বয়সে তিনি মারা যান। ছোট্ট সুন্দর ছবির মতো গ্রাম কর্সিয়েতে তাঁর বিশাল পারিবারিক অট্টালিকার কাছেই তাঁকে সমাহিত করা হয় লেক জেনিভার ধারে এক নির্জন কবরস্থানে। সেখানে হাঁটতে হাঁটতে সে সময়কার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জন ড্যানিয়েল টেন্টোরে বলছিলেন, খুবই ছোট ও শান্ত স্নিগ্ধ কবরস্থান এটা। এখন এই তল্লাটে মানুষ বেড়েছে, তাই বেশ কয়েকটা কবর এখন চোখে পড়ছে, কিন্তু আগে এটা ছিল ছোট্ট একটা গ্রাম। এই কবরস্থানে তখন শুধু একটাই কবর ছিল, আর সেটা ছিল চার্লি চ্যাপলিনের। চ্যাপলিনের কবরকে চিহ্নিত করতে এখন সেখানে রয়েছে একটি সাদামাটা স্মৃতিফলক এবং অতি সাধারণ লাল রঙের একটি পুষ্পস্তবক। ওই কবরস্থানে জন ড্যানিয়েল টেন্টোরে শেষ গিয়েছিলেন ১৯৭৮ সালের মার্চ মাসে। তখন তিনি ছিলেন ওই এলাকায় ফৌজদারি তদন্তের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তিনি বলছেন, সেখানে ছিল শুধু একটা গর্ত, মস্ত বড় গর্ত, চারপাশে মাটি উঁচু করা, পাশে পড়ে আছে সাদামাটা কাঠের টুকরো। সেই রাতে এখানে কোনো জনমানুষ ছিল না, একেবারে শুনশান এলাকা। ওরা গাড়ি নিয়ে এসেছিল একেবারে কবরের কাছে, কারণ কাঠের কফিনটা ছিল খুবই ভারী, সেটা মাটি থেকে টেনে তোলা খুবই কঠিন ছিল। তারা কফিনের একটা ছবি তুলে রেখেছিল, সেটা চুরি করেছে তার প্রমাণ হিসেবে। কিন্তু কে বা কারা সেটা চুরি করেছিল, কেন করেছিল, সেটা তখনও ছিল রহস্যে ঢাকা। পরদিন চ্যাপলিনের মানসিকভাবে বিপর্যস্ত পরিবার কফিনের একটা ফটো পেলেন। সেই সঙ্গে পেলেন এক লোকের কাছ থেকে টেলিফোন, যার কণ্ঠে পরিষ্কার পূর্ব ইউরোপীয় বাচনভঙ্গি। তিনি নিজের পরিচয় দিলেন মসিও রসা বলে এবং কফিন ফেরত দেবার পণ হিসাবে দাবি করলেন ১০ লক্ষ ফ্র্যাঙ্ক। চ্যাপলিন পরিবারের আইনজীবী পণের অর্থ দিয়ে দেবার পরামর্শ দিলেন, কিন্তু চার্লি চ্যাপলিনের বিধবা স্ত্রী উনার মনে দেখা দিল সন্দেহ। আমার মনে আছে আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমার কি মত? আমি বলেছিলাম, আমার তো মনে হয় পণের অর্থ দেওয়াটা বোকামি হবে, হয়তো কফিনটা খুঁজে পেতে বেশ কয়েক সপ্তাহ লেগে যাবে, কিন্তু ওই মৃতদেহ পাওয়া যাবেই। উনা আমাকে ধন্যবাদ দিয়ে বলেছিলেন, আপনার মতের ওপর আমার আস্থা আছে। আস্থার কথা হয়তো তিনি বলেছিলেন, কিন্তু মসিও রসার আসল পরিচয় সম্পর্কে পুলিশ ছিল পুরো অন্ধকারে। কোথায় চার্লি চ্যাপলিনের মৃতদেহ কবর চোরেরা লুকিয়ে রেখেছে তার কিনারা করার জন্য পুলিশের কাছে কোনো সূত্র ছিল না। কাজেই পুলিশ যেভাবে তার তদন্ত কাজ শুরু করল, তার সঙ্গে চ্যাপলিনের একটি নির্বাক ছবির অনেক মিল রয়েছে। Criminal Rocha asked, you have to give me now the money I want to get. অপরাধী রাশা টেলিফোনে বলল, পণের অর্থটা এবার আমার হাতে তুলে দাও, অর্থটা আমার তাড়াতাড়ি চাই। সে মহাসড়কের ধারে একটা জায়গার নাম দিল, বলল পরিবারের মূল খানসামাকে আসতে হবে বাড়ির রোলস রয়েস গাড়িটা নিয়ে, পুলিশের আশা চলবে না।
এরপর ওরা একটা সুটকেসে নোটগুলো সব গুছিয়ে নিল, আর পুলিশ ইন্সপেক্টর মিস্টার প্যাকো চ্যাপলিনের গাড়ি চালকের টুপি মাথায় দিয়ে রোলস রয়েস গাড়ির চালকের আসনে বসলেন। Police inspector had put a hat of a driver and he came with the car. মিস্টার প্যাকো চার্লি চ্যাপলিনের রোলস রয়েস চালিয়ে সুটকেস ভর্তি পণের অর্থ নিয়ে নির্ধারিত জায়গায় যখন পৌঁছলেন তখন কি হলো? He came to the place and when he arrived, তিনি তো সেখানে গেলেন, কিন্তু যখন পৌঁছলেন তখন রসা টেলিফোন করল, বলল, না আমি যাচ্ছি না, কারণ আমি জানি গাড়িতে পুলিশ রয়েছে। once I received a phone, it was during the night. একদিন আমি একটা ফোন কল পেলাম অনেক রাতে। ফোনের ওপাশ থেকে একজন বলল, টেন্টোরে, আমি জানি চার্লি চ্যাপলিনের মৃতদেহ কোথায় আছে। সেটি লুকানো আছে একটি বাড়ির ভেতরে। লোকটি আমাকে ওই বাড়ির ঠিকানা দিল। আমি তখন ইন্সপেক্টর প্যাকোকে ফোন করে ওর সঙ্গে দেখা করলাম। প্যাকো আর তার পুলিশ দলের সঙ্গে আমি গিয়ে যোগ দিলাম সকাল 6টার কয়েক মিনিট আগে। 6 o'clock, little minutes before, to the place. We entered in the house. Police. আমরা বাড়ির ভেতরে ঢুকলাম, দেখলাম একটা ঘরে একজন ছেলে ঘুমুচ্ছে, তার গায়ে জামা কাপড় নেই। আরেকটা ঘরে বিছানায় শুয়ে এক ছেলে আর এক মেয়ে। আমরা ওই বাড়ির ভেতরে লাশ খুঁজলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। ওরা বলল, আমাদের সাথে মশকরা করা হয়েছে। There was nothing. They said, oh, that's it, a joke. তবে মে মাস নাগাদ দেখা গেল চোরেদের ভাগ্য উল্টো পথে হাঁটতে শুরু করেছে। পুলিশ লুজান শহর কেন্দ্রের সবগুলো ফোন বাক্সে আড়ি পাতল এবং জানা গেল রসার আসল নাম রোমান ওয়ার্ডাস। সে 24 বছর বয়সী পোল্যান্ডের নাগরিক। চ্যাপলিনের আইনজীবীর সঙ্গে কথা বলতে গিয়ে সে ধরা পড়ল। তার সহযোগী 38 বছরের একজন বুলগেরীয়কেও গ্রেফতার করা হল। কিন্তু মৃতদেহের সন্ধান কি পাওয়া গেল? ওয়ার্ডাস কৌশলী জন ড্যানিয়েল টেন্টোরে আর পুলিশকে নিয়ে গেল প্রধান সড়কের পাশে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে। চ্যাপলিনের অট্টালিকা ভবন থেকে গাড়ির দূরত্বে মাত্র 15 মিনিটের পথ। In the afternoon, perhaps 5 o'clock. বিকেল 5টা নাগাদ ওয়ার্ডাসকে নিয়ে আমরা সেখানে গেলাম। সে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলল, লাশটা এখান থেকে এখানের মধ্যে কোথাও একটা আছে। বলল, যেখানে চ্যাপলিনের লাশ আছে আমরা সেই জায়গার খুব কাছাকাছি রয়েছি। মাত্র কয়েক কদমের মধ্যে যে কোনো জায়গায় মৃতদেহটা লুকানো আছে। কাছাকাছি এদিক ওদিক খুঁজতে খুঁজতে আমার মনে হলো কিসে যেন একটা টোকা লাগলো। মনে হলো কাঠ হবে। আমি চেঁচিয়ে উঠলাম, এখানে এখানে। মনে হয় লাশটা এখানেই পোতা রয়েছে। সবাই দৌড়ে এলো, খুঁড়তে শুরু করলো, আর খুঁড়তে খুঁড়তে বেরিয়ে এলো কফিনটা। কফিনটা পুরো পানিতে ভরা ছিল, টেনে তোলা কঠিন হচ্ছিল। যাই হোক, শেষমেশ কফিনটা টেনে তোলা হলো, খোলা হলো, আর ভেতরে দেখা গেল চার্লি চ্যাপলিনের মৃতদেহ। বেটে খাটো, কালো চেহারা, চিনতে কোনো অসুবিধা হলো না। পরিষ্কার চেনা যাচ্ছিল তাকে। যে দুজন সুইস শীর্ষ কর্মকর্তা চ্যাপলিনের মৃতদেহ খুঁজে পেলেন তারা দুদিন পর লেক জেনিভার কাছে করসিয়েতে চ্যাপলিনের পরিবারকে ফোন করে খবরটা জানালেন। লেডি চ্যাপলিন 25 বছর ধরে সেখানে বসবাস করছেন। সাক্ষাৎকার দেবার ব্যাপারে সাধারণত তার একটা অনীহা আছে, কিন্তু সেদিন তিনি তার প্রতিক্রিয়া জানিয়ে বললেন, আমি খুবই খুশি। সুইজারল্যান্ডের পুলিশ দারুণ কাজ করেছে। আমি চমৎকৃত। তারা যেভাবে তদন্তের কাজে লেগে থেকেছে, আমি তো হালই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওরা ছাড়েনি। সব মিটে গেলে লেডি চ্যাপলিন একটা চিঠি লিখলেন জন ড্যানিয়েল টেন্টোরেকে। She wrote to me, as you, I am happy for your country. আমাকে তিনি লিখলেন, আমি আপনার দেশ এবং দেশের প্রতিষ্ঠানের কাজে খুবই সন্তুষ্ট। ব্যক্তিগতভাবে আমার জন্য এটা খুবই আবেগের। আমি বিশেষভাবে আনন্দিত যে আমার স্বামীর মৃতদেহ আবার তার কবরে ফিরে আসবে। তার প্রিয় সমাধিস্থলে আমরা আবার তাকে সমাহিত করতে পারব। Be again in the cemetery of Corsier, which he loved so much. ষড়যন্ত্রের প্রধান হোতা হিসাবে রোমান ওয়ার্ডাসের 4.5 বছরের সশ্রম কারাদণ্ড হল এবং তার সহযোগীকে 18 মাসের স্থগিত আটকাদেশ দেওয়া হল। লেক জেনিভার ধারে, যেখানে চিরনিদ্রায় শায়িত বিশ্বখ্যাত কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিনের মরদেহ, তার কাছেই অবসর জীবন যাপন করছেন জন ড্যানিয়েল টেন্টোরে।
তার বয়স এখন ৮০ কোঠায়।